জিও জ্ঞানে স্বাগতম। সকলকে আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 9 এর ফার্স্ট ক্লাস 9 এর যে ভূগোলের যে প্রথম ক্লাসটা আছে, চ্যাপ্টারটার নাম কি তোমরা বলো? কি নাম? গ্রহরূপে পৃথিবী, তাই তো? আচ্ছা, গ্রহরূপে পৃথিবী প্রথমে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পৃথিবী সম্পর্কে, তাই তো? আচ্ছা, পৃথিবী সম্পর্কে জানতে গিয়ে তোমরা প্রথমেই দেখবে প্রাচীনকালে মানুষ মনে করত পৃথিবী একটা চ্যাপ্টা রুটির মতো। কিসের মতো মনে করতো মানুষ? চ্যাপ্টা রুটির মতো। কারণ এই কারণে ওরা ভাবতো, কারণ ওদের চোখের সামনে যেটা আসতো, তোমাকে যদি বলি পুরো পৃথিবীর ডেটা নাই, ডেটা আউট হয়ে গেছে পুরো পৃথিবী থেকে, তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে এখন বলো পৃথিবীর আকৃতি কিরকম, তুমি দেখবে, দেখার পর স্যার আমি তো দেখতে পাচ্ছি পৃথিবীটা একটা সমতল মতো। তাহলে ওরা প্রাচীনকালে যারা ছিল, যে সমস্ত বিজ্ঞানী বলো বা বুদ্ধিমান ছিল, তারা দেখেছিল কি পৃথিবীটা চ্যাপ্টার রুটির মতো, ওরা বলে দিয়েছিল ওদের মতো। পরবর্তীতে কিছু বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর কি বলল? পৃথিবী গোল। কি বললো? পৃথিবী গোল। তাহলে সর্বপ্রাচীন ধারণা কি ছিল? পৃথিবীর আকৃতি কিরকম? চ্যাপ্টা, তাই তো? বর্তমানে আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টার নাম হচ্ছে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। একটা প্রশ্ন লিখলাম, পৃথিবী যে গোল, আমরা বলেই দিলাম পৃথিবী গোল। প্রাচীনকালে মানুষ মনে করতো কি পৃথিবী চ্যাপ্টা রুটির মতো, কিন্তু আমরা এখন বর্তমানে বলে দিচ্ছি পৃথিবী যে গোল, তার প্রমাণ দাও। তো প্রথমে যেটা আমরা প্রমাণ করতে পারি, প্রথমে যে প্রমাণটা করতে পারি সেটা হচ্ছে যে সমস্ত মহাকাশচারী পৃথিবীর বাইরে গেছে, পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আমরা পয়েন্ট করলাম প্রত্যক্ষ প্রমাণ। আচ্ছা বলো তো, প্রথম মহাকাশচারীর নাম কি? প্রথম না, রাকেশ শর্মা না, ভারতীয় না, আমি বলেছি প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। কি? ইউরি গ্যাগারিন। যদি বলি মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আচ্ছা, তোমরা সকলেই জানো ইউরি গ্যাগারিন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভারতের যদি চলে আসি তাহলে রাকেশ শর্মা। ভারতের প্রথম মহিলা যদি চলে আসি কল্পনা চাওলা, তাই তো? এই যে মহাকাশচারী যারা গিয়েছিল, তারা নিজের চোখে তো পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটাকে দেখেছে পৃথিবী গোল। আচ্ছা, আমরা পৃথিবীর বাইরে যে স্যাটেলাইট গুলো আমরা উৎক্ষেপণ করেছি বা উপগ্রহ, সে উপগ্রহ যে ছবি, সে ছবিতে আমরা কি দেখেছি? পৃথিবী। তাহলে এগুলো থেকে আমরা প্রমাণ করতে পারি যে কি পৃথিবী গোল? অবশ্যই পারি। পারি তো নাকি? তাহলে কেউ তো গিয়ে পৃথিবীর বাইরে, কেউ তো না কেউ তো গিয়ে সরাসরি নিজের চোখে দেখেছে, প্রত্যক্ষ প্রমাণ করেছে যে পৃথিবী গোল। তাহলে প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে আমরা কি বলতে পারি? পৃথিবী গোল। নেক্সট যে প্রমাণটা দিচ্ছে বিজ্ঞানীরা, বলছে, তারপরে বলছে জাহাজ পর্যবেক্ষণ। 2 নম্বর কি বলছে? আচ্ছা, জাহাজ পর্যবেক্ষণ যদি দেখি, তাহলে একটা জাহাজ ধরো, কল্পনা করো আমরা প্রথমে বলেছিলাম পৃথিবী চ্যাপ্টা রুটির মতো, তাই তো? এবার এই একটা সমতল ভূভাগের ওপর, ধরো একটা সমতল, একটা ভূভাগ, এই সমতল ভূভাগের ওপর কোনো একটা ধরো জাহাজটা চেষ্টা করছি, দেখো কতটা হয়। আচ্ছা, ধরো একটা নৌকার মতো হলো। এই নৌকাটা তুমি এই পারে বসে সামনের দিকে দেখছো। এই নৌকাটা যদি সামনের দিকে অগ্রসর হওয়ার পর একটা সময় ধরো এখানে আসলো, নৌকাটা আসার পর যখন তুমি এখান থেকে ডিস্টেন্সটা ধরলাম 1 কিলোমিটার, তাহলে এই যে 1 কিলোমিটার দূরত্ব যাওয়ার পরেও জাহাজের আমরা সমস্তটাই দেখতে পাচ্ছি। দূরবীনের সাহায্যে ধরো দেখছি, আমি কি সমস্তটাই দেখতে পাচ্ছি। এবার এই ভূভাগটা এবার যদি আমরা ব্যান্ড করি বা বক্রতা বাড়াই, তাহলে তুমি কি দেখো?
এই বক্রতা বাড়ানোর ফলে ধরো এখানে একটা ধরো নৌকা ছিল কোন একটা সময়, এই নৌকাটা যখন আমরা যদি দেখি, তাহলে নৌকাটা যদি আমরা এখানে ধর কেউ দাঁড়িয়ে দেখছে নৌকাটা, তাহলে ও যদি সামনে তাকায় তাহলে এই সামনে তো দেখতে পাবে তো নাকি, এই সামনে দেখবে। এই নৌকাটা যখন দ্বিতীয় পর্যায়ে চলে আসবে তখন এখানে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। ধরো এখানে নৌকাটা ধরো সাপোজ ধরো আছে, নৌকাটা যখন এখানে নিচের দিকে ধরো, এদিকে দেখো, নিচের দিকে যখন নৌকাটা চলে আসলো, নৌকাটা ধরো এখানে নিচের দিকে যদি চলে আসে, তাহলে কি তুমি সামনের দিকে তাকাতে তাকে আবার নিচের দিকে তাকাতে পারবে? পারবে? অবশ্যই পারবে না। তোমার চোখটা কিন্তু একদম সামনেই তাকাবে, বা দূরবীনের সাহায্যে তুমি দেখো তাহলে কি দেখবে? সামনেই দেখবে। পৃথিবী যদি এরকম সমতল চ্যাপ্টা রুটির মতো হতো তাহলে তুমি নৌকা সমস্তটাই কি করতে পারতে, তুমি দেখতে পেতে, তাই তো? কিন্তু যেহেতু পৃথিবী কি আমাদের, আমরা পড়েছি পৃথিবী কি গোল, তো পৃথিবী যেহেতু গোল তাই কি আমরা বলতে পারি পৃথিবীর জাহাজের প্রথমে কি দেখতে পাবো, যখন জাহাজ তোমার থেকে যখন দূরে যাবে, সমুদ্রের দিকে যখন ধাবিত হবে, তখন জাহাজের কি হবে, আস্তে আস্তে হয়তো জাহাজের কিছুটা দেখতে পাচ্ছ, তারপরে হয়তো জাহাজের অর্ধেকটা দেখতে পাবে, তারপরে জাহাজের কি দেখতে পাবে, হয়তো পতাকাটা দেখতে পাবে বা পালটা দেখতে পাবে, তারপরে লাস্ট বেলা দেখি জাহাজটা বিলীন হয়ে যাবে। এরকম তো হবে না যে জাহাজে তুমি যতটা দূরে যাচ্ছে জাহাজটা তুমি সব দেখছো, এরকম হবে কি? তাহলে এটা থেকে আমরা এই প্রমাণ করতে পারি যে জাহাজ, আমাদের পৃথিবীটা কি কি প্রমাণ করতে পারি, পৃথিবী গোল, তাই তো? আচ্ছা নেক্সট কি আছে, চলো নেক্সট আছে তোমাদের, আচ্ছা তারপরে নেক্সট আছে কি দিগন্ত রেখা, তাই তো? আচ্ছা দিগন্ত রেখার সাহায্যে আমরা পৃথিবীর আকৃতি কিভাবে বলতে পারি? কোন একটা ফাঁকা জায়গাতে গিয়ে তুমি দাঁড়াও, ফাঁকা জায়গায় দাঁড়ানোর পর যখন দূরের দিকে তুমি তাকাবে, তখন দূরের দিকে তাকানোর সময় তুমি দেখতে পাবে আকাশ আর মাটি একটা রেখা বরাবর মিলিত হয়েছে। আকাশ আর মাটি একটা রেখা বরাবর মিলিত হয়েছে। যে রেখা বরাবর আকাশ আর মাটি মিলিত হবে সেই রেখাটাকে বলা হয় কি দিগন্ত রেখা। আচ্ছা এবার তুমি কল্পনা করো আমাদের পৃথিবী পৃষ্ঠটা চ্যাপ্টা রুটির মতো, যেটা বলছিলাম, তাহলে চ্যাপ্টা বা সমতল যদি হয়, তুমি এর সামনে ধরো দাঁড়িয়ে আছো, সামনের দিকে তাকাচ্ছ, তাহলে এই যে তাকানোর ফলে, এই যে আমরা কল্পনা করি এটাকে আকাশ ধরলাম, এটাকে ধরো মাটি ধরলাম, এই আকাশ আর মাটি তুমি যদি সামনের দিকে তাকাও কোনো সময়তে কি একসাথে মিশে গেছে তোমার মনে হবে? সম্ভবই না। কখন সম্ভব হবে, যখন ওটা যে কি হবে, আকাশ আর মাটি একটা বক্রতা ভাবে চলবে। কিরকম হবে, ধর এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো সামনের দিকে তাকাও, তখন মনে হবে যে এই আকাশ আর এই মাটি একটা সময়তে গিয়ে কি হয়েছে, মিশে গেছে, তাই তো? তাহলে এই দিগন্ত রেখার সাহায্যে আমরা কি প্রমাণ করতে পারি, পৃথিবী কি পৃথিবী গোল। তারপরে জাহাজ পর্যবেক্ষণ বলছিলাম, এবার জাহাজের একটা জাহাজ ভ্রমণের একটা উদাহরণ দিতে পারি, জাহাজ যাত্রা বলতে পারো। আচ্ছা জাহাজ যাত্রার সাহায্যে আমরা কি বলতে পারি, 1519 সালে 1519 সালে ম্যাগেলান বলে একজন ভদ্রলোক, কি নাম বললাম, ম্যাগেলান। 1519 সালে ম্যাগেলান বলে একজন ভদ্রলোক স্পেন থেকে, কোথা থেকে, স্পেন থেকেও যাত্রা শুরু করে। আমরা ধরলাম পৃথিবীর, এর ধরো একটা পৃথিবী, সাপোজ ধরো এটা পৃথিবী, আমি স্পেন কোথায় জানি না, ধরো কল্পনা করো এই জায়গাটা স্পেন। এবার স্পেন থেকে যাত্রা শুরু করে ও পশ্চিম দিকে যাত্রা স্টার্ট করে, পশ্চিম দিকে যাত্রা স্টার্ট করে, যাত্রা স্টার্ট করার পর ও ডান দিকে বাম দিকে কোনো দিকে না গিয়ে, এই যে ম্যাগেলান শুধু একাই না, ও ওর সঙ্গীরা সহ কয়েকটা জাহাজ নিয়ে সমুদ্র পথে যাত্রা স্টার্ট করে। 1519 সালে, অনেক পুরনো ঘটনা, ঠিক আছে? 1519 সালে যাত্রা শুরু করে, যাত্রা শুরু করার পর ডানে বামে কোনো দিকে না গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড সোজা চলতে থাকে। চলতে চলতে কয়েক বছর চলার পর ও সামনের দিকে এগোচ্ছে, এগোতে এগোতে কি হলো, পুরো পৃথিবী ঘুরে চলে আসলো
সালে 1522 সালে আসার পর আবার যেই জায়গাতে ও স্টার্ট করেছিল, অর্থাৎ স্পেন থেকে যে যাত্রা স্টার্ট করেছিল, আবার স্পেনে এসে যাত্রা কি করলো, শেষ করলো। তাহলে স্পেন থেকে যাত্রা স্টার্ট করে স্পেনে এসে যাত্রা যেহেতু শেষ করলো, দেখলো যে হ্যাঁ আমি যেখানে যাত্রা শুরু করেছিলাম সেখানে আবার ফিরে চলে আসলাম। তাহলে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী গোল। যদি আমাদের পৃথিবীটা সমতল হতো, তাহলে তুমি যতটাই যাত্রা স্টার্ট করো, এই যাত্রা কি সামনের দিকে অগ্রসর হও, কিন্তু এখানে তুমি আসতে পারবে না। পৃথিবী যেহেতু গোল, এদিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হতে হতে এক সময় কি হবে, আবার সেই জায়গাতে তুমি চলে আসতে পারবে। আমি যদি এই সামনের দিকে অগ্রসর হই, তাহলে অগ্রসর হতে হতে কি হবে, এক সময়তে এই 3-4 বছর পর এই জায়গাতে আবার ঠিক ফিরে আসবো, কারণ পৃথিবী গোল। তাই তো? আমাদের একটা প্রবাদ বাক্য আছে, তোমার সাথে অবশ্যই দেখা হবে, কারণ পৃথিবী গোল। তাহলে পৃথিবী গোল বলেই আমরা এই প্রবাদ বাক্যগুলো এসেছে। তাহলে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী, তাই তো? আজকের মতো ক্লাস এখানে, নেক্সট